গভীর জঙ্গলে নিয়ে বন্ধুকে খুনের চেষ্টায় টাকা ও স্বর্ণ লুট। বন্ধুত্বের পবিত্র সম্পর্ককে কালিমালিপ্ত করে এক যুবককে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে নৃশংসভাবে মারধর এবং সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ উঠল 3 বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানাধীন হরিহরদুলা এলাকায়। অভিযোগ অনুযায়ী হরিহরদুলা এলাকার বাসিন্দা রনি মিয়া তার বাড়ি থেকে পুরাতন এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হয়েছিলেন। বিশালগড় বাজার থেকে ফল কিনে সে তার বন্ধু আকাশের সঙ্গে যোগাযোগ করে এবং দুজনে মিলে রনির শ্বশুরবাড়ির দিকে রওনা হন। কিন্তু অভিযোগ, ঘনিয়ামারা চৌমনি এলাকায় পৌঁছানোর পর আকাশ গোপনে রাজু ও জয়নাল নামে আরও 2 যুবকের সঙ্গে যোগাযোগ করে রনিকে অপহরণের ছক কষে। সেখান থেকে তাকে জোরপূর্বক অরবিন্দনগর স্কুলের পাশে এক গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। নির্জন জঙ্গলে রাজু, জয়নাল এবং আকাশ মিলে রনিকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। রনির পায়ে ও কোমরে গুরুতর আঘাত করা হয় এবং তার গায়ের শার্ট ছিঁড়ে ফেলা হয়। অভিযুক্তদের মূল উদ্দেশ্য ছিল রনিকে প্রাণে মেরে সেখানে ফেলে আসা। এই নৃশংসতার মাঝে রনির সঙ্গে থাকা নগদ 50,000 টাকা এবং 1 ভরির বেশি ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নেয় তারা। জঙ্গলে নির্যাতনের সময় রনির বাবার একটি ফোন আসে। রনি জানতে পারে যে তার বাবা বোনের জন্য 20,000 টাকা পাঠিয়েছে। এই খবরের কথা শুনে অভিযুক্তদের লোভ আরও বেড়ে যায়। তারা ওই টাকাটাও হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে রনিকে বাইকে বসিয়ে বিশালগড়ের দিকে নিয়ে আসে। বিশালগড় এলাকায় পৌঁছাতেই সাহসের পরিচয় দেন রনি। নিজের জীবন বাঁচাতে তিনি চলন্ত বাইক থেকে লাফিয়ে পড়েন এবং দৌড়ে বিশালগড় থানায় গিয়ে আশ্রয় নেন। রনিকে থানায় ঢুকতে দেখে অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দেয়। আক্রান্ত রনি মিয়ার অভিযোগ, এই গোটা ঘটনার নেপথ্যে মূল চক্রান্তকারী হলেন ঘনিয়ামারা এলাকার টিটু আহমদ। তার মদতেই এই অপহরণ ও হামলার ঘটনা ঘটেছে। রনি মিয়া প্রথমে বিশালগড় এবং পরে মধুপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দায়ের করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই এবং আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীদের দাপট দিনের পর দিন বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কঠোর পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বাড়ি থেকে টাকালে শ্বশুর বাড়িতে গেলাম বলে বিশালগড়ায় ফল টল কিনছি। গনিয়াপাড়া আমার একটা বন্ধু আছে, নাম হচ্ছে আকাশ। এবং যে বন্ধু বাড়িতে নিয়ে বাড়িতে আমি শ্বশুর বাড়ি যাম, তুই বাড়িতে নিয়ে আমি বাড়িতে তাহলে আমি গেছি। যেমন তেজি গেছে যে কিরে যাবি শ্বশুর বাড়ি, বলছে আর বড় টাকা আছে, টাকা দিনে শ্বশুর বাড়ি দিয়ে তো গেছি। তারপর যাওয়ানোর পরে জয়নাল সিঙ্গেল আইসি, হ্যাঁ থেকে তুলে লয়ে গেছে রবীন্দ্রনগর স্কুল মাঠও, ঠিক আছে। নিয়ে হেন ওই রাজু নামে একজনের কল দিয়ে আনছে। এনে সেটা আমার কাছে 85,000 টাকা ছিল আর 1 ভরি 5 আনা ওজনের একটা চেন আছে, এটি নিছি। কে গেছিল? এন জয়নাল আর রাজু। টাকাটাকে নেওয়ার সময় কে দেখছিল? এন অন্য কোনো লোক ছিল না, আমার এন থেকে তুইলা লয়ে গেছে জঙ্গল। না, যে সময় টাকাটা লয়ে যাচ্ছেন ওই সময় কি তারা দেখছিল কেউ? না, ওই আমার বন্ধু আকাশ আসছিল। আকাশ কি জড়িত রয়েছে? তারপর কি হয়েছে? তারপর আমার অনেক মারধর করছে। এরপরে আমি মধুপুর থানা কেস করছি, বিশালগড় থানাতেও কেস করছি। আর এটার মূল নায়ক হয়েছে টিটু আহমেদ, যে গনিয়ামারার। হ্যাঁ, এখন আপনি কি চান? আমি এটা সুস্থ বিচার চাই। আপনার বাড়ি? আমার বাড়ি হরিহরদুলা। নাম কি আপনার? রনি মিয়া। রবীন্দ্রনাথ স্কুল মাঠে তো আমার এনে মারছে। মারার পরে আমার মোবাইলও আমার বাবা কল দিছি। কল দেওয়া হইতেছে যে 20,000 টাকা দিব আমার বইনিরে। আমি কিছু কিতা বলেন টাকাটা লয়ে যা। তো এটা হেরা শুনছে, শূন্য চাইরা একটা লোক দিয়া আমার পাঠাইছে। পাঠানে আমি এই সুযোগে দৌড়ে আয়া থানাত আয়া হেরার নামে মামলা। ঘটনার সময় ঘটনা হয়েছে নাকি? ফোন করছিল নাকি? হ্যাঁ, ওই আমার যে সময় মারতেছে ওই সময় ফোন দিছি। ফোনের ভিতরে তার ওই ফোনটা ধরছে, দুইটা কথা কো কিতা কো। ওরা কইছে যে টাকাটা বিশাল করে এমন দোকানও আছে এনে ওনে লেগে। আচ্ছা, পরে কি থানাকে আশ্রয় নিছো? হ্যাঁ, পরে আমি থানাতে আশ্রয় নিয়ে থানার নামে মামলা করছি। মামলা কার বিরুদ্ধে করছো? রাজু, জয়নাল, আকাশ, 3 জনের বিরুদ্ধে। তার বাড়ি কোন জায়গা বলতে পারবে? গনিয়ামারা 3 জনের বাড়ি।